আজ বিশ্ব ক্ষয় সচেতনতা দিবস। সাধারণত অবহেলিত মনে হলেও ধাতব ক্ষয় করোশন জাতীয় অর্থনীতির জন্য এক নীরব ঘাতক। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে প্রতি বছর বাংলাদেশ তার জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ হারাচ্ছে। প্রকৃতি যখন নীরবে গ্রাস করে আধুনিক সভ্যতাকে, তার নামই ক্ষয় বা করোশন। বাংলাদেশে বিশেষ করে উপকূলীয় লবণাক্ততা ও শিল্পাঞ্চলের আর্দ্রতার কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে। লোহা যখন অক্সিজেনের সংস্পর্শে মরিচায় আক্রান্ত হয়, তখন তা কেবল একটি ধাতব খণ্ডকে নয়, বরং পুরো অবকাঠামোকেই নড়বড়ে করে দেয়। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের লোনা পানি লোকালয়ে ঢুকে পড়ায় উপকূলীয় অঞ্চলের সেতু ও শিল্প স্থাপনাগুলো দ্রুত স্থায়িত্ব হারাচ্ছে। করোশনের ফলে যেটা হয় যে মেটাল বা ম্যাটেরিয়ালস এর ক্ষতি হয়। আমাদের যে স্ট্রাকচার গুলো আছে, পানির নিচেই আছে, কিছু সারফেসে আছে বা অ্যাটমসফিয়ারে আছে, আবার আন্ডারগ্রাউন্ডে আছে, অনেক পাইপলাইন আছে, এবং এই প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে আছে, এবং এক একটা এনভায়রনমেন্ট এক এক ধরনের। অর্থাৎ যে ম্যাটেরিয়ালসটা হয়তো আপনার 5 বছর যাওয়ার কথা ছিল, দেখা যাচ্ছে 2 বছরেই সেটা নষ্ট হয়ে যাচ্ছে। বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী একটি দেশের মোট জিডিপির প্রায় 3 থেকে 4% ক্ষতি হয় এই ক্ষয়ের কারণে। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা এবং নৌযানগুলো এই রাসায়নিক বিক্রিয়ার প্রধান শিকার। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আসলে করোশন প্রোটেকশনের জন্য অনেক ইনভেস্ট করা হয়। কারণ হচ্ছে যে এই ম্যাটেরিয়ালসটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এটা এক্সপেন্সিভ এবং অনেক বেশি এক্সপেন্সিভ। তার থেকে হয়তো কম এক্সপেন্স করলে যে স্ট্রাকচারটা আপনার 10 বছর স্থায়িত্ব হইতো, সেটাকে আপনি হয়তো 30 বছর করতে পারেন। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মেগা প্রকল্পের যুগে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ক্ষয় ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। প্রকৌশল বিদ্যায় উন্নত গবেষণা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় না ঘটলে বিশাল বিনিয়োগ পড়তে পারে অকাল ধ্বংসের মুখে। উম্মেহানি আইরিন, চ্যানেল 24।